তো এখন বাজে বিকাল ৫টা, আর এই ৫টার দিকে দেখো আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো হাতে বালতি নিয়ে নালবাল করতে করতে সোজা চলে যাচ্ছিলাম কলে। তো কলে গিয়ে একটু জল ওঠাবো। তো এই দুদিন না প্রচুর পরিমাণে জল উঠছে, কেননা এর আগেও আমরা এখান থেকে জল নিতাম, তো সেরকম আসতো না। তো শুনলাম যে ওখানে নতুন করে একটা কল বসিয়েছে, তো সেখান থেকে জল দিচ্ছে, সবার কলে কলে আসছে। তো আগে যেরকম জলের জন্য কষ্ট করতাম, তো সেই কষ্টটা এখন আর নেই। তো অনেকটাই এখন ভালো আছি, ভালো বলতে এই ৪-৫ দিন ধরে বেশ অনেক পরিমাণে জল আসছে, তো সেই জল নিয়ে আমরা বেশ ভালোই আছি। তারপর জল টল নিয়ে সোজা উঠোনে চলে এলাম জল ছিটাতে। তো জল না ছিটালে উঠোনটা ঝাড় দেওয়া যায় না, কেননা আমাদের যখন গরু ছিল তখন গরুর গোবর দিয়ে উঠোনটাকে লেপা হতো, আর ঝাড় দিলেও না অতটা পরিমাণে ধুলোবালি উঠতো না। কিন্তু এখন এই দুপুর দিকে ঝড়ো বাতাস হয়, তার সঙ্গে অনেক হাওয়া বাতাস, ওই জন্য প্রচুর পরিমাণে ধুলোবালি হয় আর ওরেও বেশি, আর ঘরগুলোও নোংরা হয়। শুধু ঘর না, আশেপাশে যে জামাকাপড় থাকে সেগুলোও নোংরা হয়ে যায়। তো ধুলোর জন্য সেরকম ঝাড় দিতে পারে না, ওই জন্য সবসময় চেষ্টা করি একটু উঠোনে জলটাকে দেওয়ার। তো জল দিলে না উঠোনটা একটু শান্ত হয়। মানুষ যেমন জল না খেলে ঠিক থাকে না, ঠিক তেমনই উঠোনও তাই। জল না দিলে ওরা দমন থাকে না, ওই জন্য একটু জল দিয়ে বেশ ঠিকঠাক করে তারপর উঠোনটাকে ঝাড় দিচ্ছিলাম। আর ছেলে ছিল ঘরে, ঘরে ওকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, কেননা দুপুর দিকে একটু পড়াশোনা করছিল। আর সকাল দিকে না আমি ভিডিও করতে পারিনি, কেননা প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, তারপর ছেলেকে নিয়েও ব্যস্ত ছিলাম। তো এদিকে ভিডিও করতে গেলে ছেলের পড়াশোনাও হয় না, আর ছেলের পড়াশোনা করাতে গেলে ভিডিও হয় না। ওই জন্য ভাবলাম যে আজকে বিকাল টাইমে ভিডিওটা করব, সকালে আর করব না। তো বিকালে যেটুকু হয় সেটুকুই তোমাদেরকে করে দেখাবো। তো এখানে আমি কিছু ধান উড়িয়েছিলাম, সে ধানের চিটেগুলো ছিল সেগুলো গোছাচ্ছিলাম। তো এখানে বসে গেছি থালা বাসনগুলো মাজতে, কেননা দুপুর টাইমে না ঝড়ো বাতাস ছিল, তার সঙ্গে গরম, কিন্তু সেই সময় আর ধুতে পারিনি। তো এই টাইমে ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে, তো এখন কাজকর্ম করতে না বেশ ভালোই লাগে। ওই সকালের দিকে আর ওই বিকালের টাইমে কাজ করতে বেশ ভালো লাগে, আর দুপুর টাইমে তো করাই যায় না, মানে না ৮টার পর থেকে আর কোনো কাজে হাতই দেওয়া যায় না। শুধু আমি না, সবাই, এত গরম। তারপর সোজা চলে গেলাম মাঠে। তো ভাবছিলাম আজকে নিজেই কাজ করব, কারোর তক্কা করব না। তো মাঠে কি লাগানো যায় সেটা একটু ভাবছিলাম, নিয়ে পরে আর সব কিছু ভাবনা চিন্তা বাদ দিয়ে সোজা আমি চলে গেলাম কোদাল কোপাতে। আর এখানে দেখো শুকনো মাটিতে আমি কোদাল কোপাচ্ছি। তো এখানে আমার উচিত ছিল জল দেওয়া, মানে বালতিতে করে জল দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আর করিনি। তো আগে কুবিয়ে নিচ্ছিলাম, তারপর জল দেবো। তো জল আজকে দেবো না, কালকে দেবো। আর কালকে দেওয়ার পরে আবার একটু কুবিয়ে দেবো, আর কোবানোর পর আমি এখানে শাক বুনবো। তো শাক খেতে আমি আর মাই ভালোবাসি, আর তার সঙ্গে ডাঁটা শাক আছে, তারপর আরও কি কি লাগাবে সেটা মা জানে, তো আমাকে সেটা বলেনি। তো আমি এখানে নিজেই কোবাকুবি করছিলাম। তো মা আমাকে অনেকবার বারণ করছিল যে তোকে আর কোবাতে হবে না, তো আমি মার কথা শুনলাম না, আমি নিজেই কোবাচ্ছিলাম, কেননা কোবাতে বেশ ভালোই লাগছিল, আর অনেক দিন পর কোবাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। পরপর যদি ৩-৪ দিন হয় তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে আল টাইপের টানা, সেখানে আছে আদা লাগানো, আর আমার পেছনের সাইডে সেখানে আছে শাক বোনা, মানে লালতে শাক বলে যাকে। আর ওই সাইডে সবুজ সবুজ যেটা গাছ, সেখানে লঙ্কা গাছ আছে, মানে লঙ্কা সেরকম ধরেনি, ২-১টা ধরেছিল। তো ১ কিলো মতো হয়ে গেছিলো, তো বাবা বিক্রি করে রেখে এসেছিলো। আর তারপরে আমরা মাঠে গেছি, তো একটা লঙ্কাও পাইনি, মানে আমরা খাওয়ার জন্য কোনো লঙ্কা পাই না আর কি। তারপরে এদিকে দেখো আমাদের শাকগুলো কতটা বড় হয়ে গেছে, তো দেখে আমার নিজেরই খেতে ইচ্ছে করছে। তো আমার কোবানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি সোজা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এটাও ভাবছিলাম যে ছেলে উঠে গেছে কি না, তো ছেলেকে কোনো জায়গায় দেখতে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে ছেলে ঘরের মধ্যেই আছে। তারপর আমি কোদাল আর বালতি নিয়ে সোজা চলে যাচ্ছিলাম গরুর ঘরে, কেননা কোদালটা আবার গরুর ঘরে রাখতে হবে। তো গরু তো আর এখানে থাকে না, তো গরুর ঘরে যত জ্বালানি বলো, তারপর জিনিসপত্র বলো, সেখানে রাখা হয়ে গেছে। তো আমি বালতি দুটো নিয়ে সোজা চলে যাচ্ছিলাম কলপাড়ে। তো এখানে আমি হাত পাগুলো ধোয়ার জন্য জলগুলো রেডি করছিলাম, রেডি বলতে আমি মুখ টুক ধোবো, ওই জন্য জলগুলো গোছাচ্ছিলাম আর কি। আর কিছুটা জল গুছিয়ে রেখেছিলাম আগে থেকে, কেননা এগুলো সবসময় কাজে লাগে। আর কিছু বালতি খালি ছিল, তো ভাবলাম যে একটু পরেই
ওইগুলো ভরবো। আর ওইদিকে মা আজকে ধান সেদ্ধ করবে না, সরি, আজকে সেদ্ধ করবে না, আজকে গুছিয়ে রাখবো, তো কালকে ধান সেদ্ধ করব। তো কালকে ভাবছিলাম রাত্রের দিকে করব, তো এখন আর বসবো না, এখন একটু কাজ আছে। আর ওইদিকে দেখো মা কালকে ধান সেদ্ধ করবে বলে জ্বালানিগুলো গোছাচ্ছিল। আর এদিকে দেখো রাত্রে আমি বসে গেছি সেলাই করতে। আমার এই রাত্রের দিকে সেলাই করতে বেশ ভালো লাগে। আর আমার সামনে ছিল আলো, দিনের দিকে না বসা হয় না, কেননা এত রোদের তাপ যে মেশিনও গরম হয়ে থাকে, তো মেশিনে হাত দেওয়া যায় না, ঘরেই ঢোকা যায় না। তো দেখো এখনও সেলাই করছে, আর এখন বাজে রাত 10:30। তো এই দেখো এই ব্লাউজটা সেলাই করছে, কেননা কালকে টাইম হবে না, কালকে ধান সেদ্ধ করব আমি আর মা। তো তোমাদের তো দেখাবো। আর রান্নাবান্না তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা আমাদের রান্নাবান্না হয়নি। সকালে ভাত ছিল, সেই ভাতে জল ঢালা ছিল, সেই ভাতগুলোই খেয়েছি। সত্যি কথা বলছি, আমাদের রান্না হয়নি, তো ওই জন্য তোমাদেরকে আর দেখালাম না। তো দেখালে সবাই ভাববে যে প্রত্যেকটা দিনই কি জল ঢালা ভাত খায়, তো আমরা জল ঢালা ভাতই খাই। তো তরকারি ফরকারি নেই, ওরকমই খেয়ে দিয়েছি। তো ছেলের জন্য একটা ডিম এনেছিলাম, তো ডিম খেয়ে ছেলে ঘুমিয়ে পড়ছে, ডিমের সঙ্গে ভাতও খেয়েছে আর কি। তো আমি আর মা এই মাত্র খেলাম। এর আগেও আমি এই ব্লাউজগুলো সেলাই করছিলাম আর কি। তো খাওয়ার পর আবার চলে এলাম, একটু বাকি আছে, কেননা কালকে টাইম পাবো না। তো কালকে টাইম পাবো সে রাত্রে, তো আরও কটা ব্লাউজ আছে, তো সেগুলোও করতে হবে। তো আজকে যদি এটা হয়ে যায় তাহলে তো ভালো। আর আমাদের উঠতে হবে রাত 3টের সময়, কেননা দুপুর দিকে বলছি, 8টার দিকে, সকাল 8টার দিকে প্রচণ্ড রোদ্দুর এবং ঝড়ো হাওয়া উঠবে। তো তো তার মধ্যে আর ধান সেদ্ধ করা যাবে না। তো ভাবছিলাম আমি আমার 3টের সময় উঠে নিয়ে ধানগুলো সেদ্ধ করে নেবো, বুঝতে পারছ? এটাই হচ্ছে মেয়েদের কাজ। তো মাও এখন ঘরে আসবে। তো আমারও পাটা ধোয়া হয়ে গেছে আর কি, খাওয়ার পর পাটা ধুয়ে তারপর বিছনায় উঠতে হয়, মানে ঘরে উঠতে হয় আর কি। তো আমার কাজের মধ্যে এই একটা কাজই আছে, তো এটা কমপ্লিট করে তারপর ঘুমোবো। তো তাতে 12টা বাজুক আর 1টা বাজুক, তো যাই হোক, আর বেশি বকবক করব না। তো আজকের মতন এই পর্যন্ত, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো আজকের মতন টাটা।